র্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কিনা সেটি পরে সিদ্ধান্ত হবে। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। ফেসিবাদের সময় কিছু কর্মকর্তা এবং র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। র্যাবের জন্য নতুন আইন হবে জানিয়ে মন্ত্রী জানিয়েছেন, নতুন আইনে র্যাব পরিচালিত হবে, সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। আমরা আশা করছি আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে এবং আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেম করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সেভাবেই আমরা আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং জননিরাপত্তা, জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।